সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গত ২ দিন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আবারও আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। নিপরোড স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপরোডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। তো তার আগে বরাবরই যেটি বলে থাকি, আপডেট জব সার্কুলার আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমি প্রতিদিন এই যে ভিডিওগুলো আপলোড করে থাকি সরকারি বিভিন্ন চাকরির, সেগুলো আপনারা দেখতে পান এবং কাঙ্ক্ষিত জবে আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপরোড তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা গত ২১ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করেছে। তারা বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। তো দেখুন, ক্রমিক পদের নাম ও বেতনের স্কেল, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে ১ নম্বরে রয়েছে ডাটা অ্যানালিস্ট, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ টু ২৪,৬৮০। শূন্য পদের সংখ্যা রয়েছে ২টি। বয়সসীমা রয়েছে অনূর্ধ্ব ৩২ বছর। সরকারি যে নতুন প্রজ্ঞাপন হয়েছে এই অনুসারে। তো ভিউয়ার্স, এই পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পাস। আর যে কম্পিউটারের যে মুদ্রাক্ষরের গতি রয়েছে, বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ। ২ নম্বরে রয়েছে দেখুন ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪, সেম বেতন গ্রেড ১০,২০০ টু ২৪,৬৮০। শূন্য পদের সংখ্যা রয়েছে ১টি। অনূর্ধ্ব ৩২ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই পদের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এই পদেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস লাগবে আবেদন করতে গেলে, যারা আবেদন করবেন। এবং এখানেও রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরের কিছু গতি, অর্থাৎ শর্ট হ্যান্ডের কিছু গতি রয়েছে। এরপরে ৩ নম্বরে দেখুন রয়েছে প্রধান সহকারী, গ্রেড ১৪, এটিও সেম বেতন স্কেল ১০,২০০ টু ২৪,৬৮০। শূন্যপদের সংখ্যা রয়েছে এখানে ৫টি। বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর। তো এখানেও এই পদেও সেম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস লাগবে। এরপরে দেখুন ৪ নম্বরে রয়েছে অফিস সহায়ক, ২০তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল ৮,২৫০ টু ২০,০১০। শূন্য পদের সংখ্যা রয়েছে ৫টি। বয়সসীমা রয়েছে অনূর্ধ্ব ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস। এই যে দেখুন, মোট তারা ৪ ক্যাটাগরি, সর্বমোট ১৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে দেখুন আবেদনের যে শর্তাবলী রয়েছে, এই পদগুলোতে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেখুন ১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। আর যে বিষয়গুলো রয়েছে এগুলো আমি স্কিপ করে যাচ্ছি, সবগুলো বিষয় পড়তে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো ভিউয়ার্স, যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি, যাতে আপনারা আবেদন করতে সুবিধা হয়। দেখুন, টেলিটক জব পোর্টাল অল জবসে তারা দিয়ে দেবে, সার্কুলারটি দিয়ে দিয়েছে অলরেডি। এবং অনলাইনে আবেদন করতে যারা ইচ্ছুক তাদেরকে http/ দেখুন niport.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ দেখুন ২৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০ ঘটিকা, অর্থাৎ আবেদন শুরু হয়েছে ২৫ তারিখে। এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো ২৫ জুন, অর্থাৎ তারা ফুল একটি মাস সময় দিয়েছে। ২৫ জুন ২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকায় শেষ হবে। তো ভিউয়ার্স, এই ছিল আবেদনের শুরু এবং শেষের তারিখ। এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ দেখুন, আপনাদেরকে আমি একটু নিপরোটের টেলিটকের ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এভাবে আপনারা niport.teletalk.com.bd লিখে সার্চ করবেন, এরকম ইন্টারফেস পাবেন। দেখুন সার্কুলার
21 মে 2025 তারিখে এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা দেখুন অ্যাডভার্টাইজমেন্ট, নিচে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এই যে 4 ক্যাটাগরির যে পদ তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি দেখতে পাবেন এবং আপনারা যে পদে আবেদন করবেন সেই পদে ক্লিক করে এরকম ইন্টারফেস পাবেন। তারপরে প্রিমিয়াম অল জবস মেম্বারের সদস্য হতে হলে ইয়েস, এবং না হয়ে থাকলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এরকম ফর্ম পাবেন। এই ফর্মটি আপনারা সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করবেন এবং নিচে ভেরিফিকেশন কোডটি বসিয়ে টিকমার্ক উঠিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তারপরে আপনারা ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনটি শেষ করবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও বলছি, আবেদন শুরু হয়েছে গত 25 মে এবং আবেদন শেষ হবে আগামী 25 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আবারও বলছি, একটু আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন, আবেদনের পদ্ধতি। এরপরে পরীক্ষার ফির যে বিষয় রয়েছে, দেখুন এখানে 14তম গ্রেডের পদ রয়েছে সরকারি জবের ক্ষেত্রে। 13 থেকে 16তম গ্রেডের যে পদগুলো রয়েছে আবেদন করতে 112 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হয়, এটাও এর ব্যতিক্রম নয়। এবং এখানে একটি পদ 20তম গ্রেডের রয়েছে, সেখানে 56 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী সকল পদের ক্ষেত্রে একইভাবে 56 টাকা পরিশোধ করতে হয় সরকারি জবের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এখানে দেখুন কিছু কিছু তফসিল তারা দিয়েছে পরীক্ষার ক্ষেত্রে। এই যে তফসিল 2 রয়েছে, সার্কুলারে দেওয়া রয়েছে যে তফসিল 2-এ যে পদের পরীক্ষা হবে সেই পদগুলোর মার্ক তারা বন্টন করে দিয়েছে এই সার্কুলারে। অন্যান্য সার্কুলারে এভাবে দেওয়া থাকে না স্বাভাবিকভাবে। তো এই বিষয়টি মাথায় রেখে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা আবেদন করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ